আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক ইম্পোর্টেন্ট একটা ভিডিও। বিশেষ করে আমার টিম মেম্বার যারা আছেন, আমার রেফারে যারা আছেন তাদের জন্য এবং আমার টিমে যারা লিডার পর্যায়ে আছেন তাদের জন্য খুব ইম্পোর্টেন্ট একটা ভিডিও। ঠিক আছে? তো যারা লিডার পর্যায়ে আছেন তাদের জন্য ইম্পোর্টেন্ট এই কারণে বললাম, কারণ আমি এই ভিডিওর শেষ যে, ঠিক আছে? লাস্ট হয়তো ৫ মিনিট আমি ওইটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা মিস করবেন না। ঠিক আছে? যারা লিডার আছেন তারা অনেক লাভবান হবেন যদি আমার এই ভিডিওটা যদি দেখেন পুরাটা সম্পূর্ণ না টেনে। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ১ম এ হলো যেটা আর ভিডিওর আজকে মূল যে টপিকটা সেটা হবে হলো OEX কয়েন টাকায় কিভাবে পরিণত করব। ঠিক আছে? এটা হলো টপিক। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আমরা তো মোটামুটি সবাই জাইনা গেছি যে আমাদের OEX কয়েন ১ম এ ১০% উইথড্র দেওয়ার কথা ছিল, সেটা এখন 20% উইথড্র দিতেছে। এটা একটা গুড নিউজ। আর স্যাড নিউজ হলো যে ওটা আগে আমরা ভাবছিলাম যে ২ বছরে আমাদের রিলিজ করব। এরকমটাই কথা ছিল। যে প্রতি কোয়ার্টারে টোটাল ৮ কোয়ার্টারে আমাদের সম্পূর্ণ ১০০% কয়েনটা রিলিজ করে দেবে। কিন্তু ওরা বর্তমানে এখন ৫ বছরে আমাদের এই টোটাল যে কয়েনটা এটা আমাদের ৫ বছরে দিবে। প্রথম অবস্থায় 20% দেবে, তারপরে ৩ মাস পর মানে প্রতি কোয়ার্টারে আমাদের কয়েনটা দিবে টোটাল এভাবে ২০টা কোয়ার্টার, মানে ৫ বছরে আমাদের কয়েনটা পেমেন্ট কমপ্লিট করবে। আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা জানলাম। এখন কথা হলো যে আমরা OEX কয়েনটাকে কিভাবে বিকাশে আনবো, মানে টাকায় পরিণত করব, করে কিভাবে বিকাশে আনবো। তো এই প্রসেসটা আমি সাজাইছি সুন্দর করে। তো এটা চলেন আমি এটা বুঝাই দিতেছি প্রসেসটা কিভাবে হবে। তো প্রথমত হলো আপনাদের যে OEX কয়েনটা এটা বর্তমানে কিন্তু নট এভেলেবেল আছে, মানে উইথড্র যে প্রসেসটা এটা কিন্তু নট এভেলেবেল বর্তমানে। ঠিক আছে? এটা যদি আমরা সাতোশি অ্যাপে যদি যাই, ওয়ালেটে গেলাম, এই OEX কয়েন দেখেন এইখানে যদি আমরা যদি উইথড্রতে চাপ দিই তাহলে এটা নট এভেলেবেল, এটা কিন্তু নট এভেলেবেল আছে। কিন্তু এইটা এভেলেবেল হবে আপনাদের এই ১৩ তারিখে, এপ্রিলের ১৩ তারিখে হয়তো বিকালবেলা এটা এভেলেবেল হয়ে যাবে। তখন এখানে আপনাকে অ্যাড্রেস লিঙ্ক আপ করতে হবে, আর এটা হবে ২৭ তারিখ পর্যন্ত। ২৭ তারিখের মধ্যে আপনার অ্যাড্রেস লিঙ্ক আপ করতে হবে, আর না হলে এই কয়েনটা সম্পূর্ণ বান হয়ে যাবে। এই কয়েন আপনি আর কোনো দিন পাবেন না। ঠিক আছে? তো আমরা জানলাম যে এই কয়েনটাকে ১৩ তারিখে আমাদের মেটামাক্সে নিতে হবে। এই গেল প্রথম ধাপ। এরপরে আপনার কয়েনটা এটা মেটামাক্সে যাবে। ঠিক আছে? এই মেটামাক্সে আপনার কয়েনটা যাবে। তো কয়েনটা যাওয়ার পরে ওইখানে আপনি 20%ই পাবেন। আর বাকি যে 80% কয়েনটা, মানে আপনার যতগুলো কয়েন থাকবে, ধরে নেন আপনার ১,০০০ কয়েন আছে, না ১,০০০ কয়েনের মধ্যে 20% হয় ২০০টা কয়েন। তো এই ২০০টা কয়েন আপনি মেটামাক্সে পাবেন। আর বাকি যেই আ আপনি কি বলে ৮০০ কয়েন, এই ৮০০ কয়েনটা ভেস্টিং সিস্টেমে চলে যাবে। ঠিক আছে? আর এটা ভেস্টিং সিস্টেম কি, এটা আমি আগের ভিডিওতে আলোচনা করছি। তো আশা করি সবাই জানেন। তো এটা নতুন করে বলব না। তো ওই ২০০টা কয়েন, মানে ওই ২০০টা কয়েন আমরা এখন কি করব? ওই ২০০টা কয়েন ওরা যেই এক্সচেঞ্জারে লিস্ট করবে আমাদের ওই এক্সচেঞ্জারে নিতে হবে। তো ওরা অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্ট হবে, মানে লিস্ট করবে। তার মধ্যে MXC গ্লোবাল যেটা, এটা আমার কাছে ১০০% শিওর মনে হয় যে হ্যাঁ, এইখানে ওরা এটা লিস্ট করবে। ঠিক আছে? এটা আমার কাছে মনে হয়, কিন্তু ওরা এখনও বলে নাই। তো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো ধরে নেন, আপনারাও ধরে নেন এটা MXC গ্লোবালে এটা লিস্ট করলো, বা অন্য কোনো এক্সচেঞ্জার, এটার পরিবর্তে আপনার যেটা মন চায় আপনি এক্সচেঞ্জার ধরে নেন। ঠিক আছে? এইখানে আপনি ওই ২০০টা কয়েন বা আপনার যতগুলো কয়েন আছে 20% ওই কয়েনটা এই এক্সচেঞ্জারে নেওয়া লাগবে। তো এই কয়েনটাকে আপনাকে এখন ইউএসডিটিতে, ঠিক আছে, ইউএসডিটিতে কনভার্ট করতে হবে। মানে কিভাবে করবেন, এটা সেল করতে হবে। তো যারা পুরান ইউজার তারা তো সবাই জানেনই কিভাবে সেল করতে হয়, কিভাবে বাই করতে হয়। তো আপনাকে OEX কয়েনটাকে MXC গ্লোবালে নিয়ে এখানে সেল করা লাগবে। সেল করার পরে যেই ইউএসডিটি কয়েনগুলো থাকবে ওইটা আপনাকে বাইন্যান্সে আনতে হবে। ঠিক আছে? যদি আপনি বিকাশে নিতে চান তাহলে আপনাকে এই বাইন্যান্সে আনা লাগবে।
তো বাইন্যান্সে আপনি সরাসরি ইউএসডিটি তো করেও আনতে পারবেন, আবার আপনি ওইটাকে কোনো কয়েনে, মানে যেটা বাইন্যান্সের লিস্ট আছে ওই কয়েনে আপনি চাইলে মানে বাই করে, ঠিক আছে, এক্সচেঞ্জ করে তারপরে ওইটা আপনি বাইন্যান্সে আনতে পারবেন। কিন্তু সরাসরি আমি বলবো যে ইউএসডিটিটা সরাসরি আনলে অনেকগুলো মানে ইউএসডিটি আর কি প্রায় মানে ভালো একটা ফিস কাটে। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলবো যে আপনারা ওইটাকে টিআরএক্সে করে বা অন্য কোনো একটা কয়েন আর কি ওইটা মানে এক্সচেঞ্জ করে তারপরে বাইন্যান্সে আনতে। তো এখন বাইন্যান্সে আনার পরে ওইটাকে আপনাকে P2P করে বিকাশে নিতে হবে, ঠিক আছে? আর বিকাশে নেওয়া মানেই আপনার পকেটে টাকা। এখন অনেকেই বলতে পারেন যে ভাই মানে আমার যেই টিমমেটরা আছে, মানে আমার গ্রুপের যে মেম্বারগুলো আছে আমার রেফারে, তারা অনেকেই নতুন, তো এই সম্পর্কে জানে না এমএক্সি গ্লোবাল কি বাইন্যান্স কি। এমএক্সি গ্লোবাল একটা এক্সচেঞ্জার, বাইন্যান্স একটা এক্সচেঞ্জার। তো এমএক্সি গ্লোবাল আর বাইন্যান্স এই দুইটা, ঠিক আছে, এই দুইটা খুলতে কি লাগবে? এই দুইটা খুলতে আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে, প্লাস আপনার ফেসও লাগবে। যার ভোটার আইডি কার্ড দিয়ে খুলবেন তার ফেস লাগবে। এমন না যে আপনি শুধু ভোটার আইডি কার্ড দিচ্ছেন ফেস দেন নাই তার, তাহলে হবে না। আবার এরকমও না যে আপনি শুধু ফেস দিচ্ছেন কিন্তু ভোটার আইডি কার্ড দেন নাই, তাহলে হবে না। আপনার ফেসও লাগবে প্লাস ভোটার আইডি কার্ডও লাগবে, মানে যার ভোটার আইডি কার্ড তার ফেস লাগবে, এটা লাগবেই, ঠিক আছে? আর না হলে আপনি এমএক্সি গ্লোবাল অথবা বাইন্যান্সে আপনি নিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো যে বাইন্যান্সে নিয়ে P2P করে বিকাশে আনা এটা একটা রিস্ক, ঠিক আছে? অনেকেই স্কেমারের শিকার হইতেছে, ঠিক আছে? যারা খুব ভালো বুঝে না, যারা নতুন মেম্বার, ঠিক আছে, যারা খুব ভালো বুঝে না, যারা নতুন মেম্বার, ঠিক আছে, তারা এখানে দেখা যায় যে স্ক্যামের শিকার হইতেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যত পারবেন P2Pটাকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর যারা ভালো বুঝেন তারা তো বুঝেনি, ঠিক আছে, কিন্তু যারা বুঝেন না তাদেরকে আমি বলবো যে আপনারা P2Pটা কইরেন না, কারণ আপনারা নতুন অবস্থায় আপনারা দেখা গেল যে ওই কয়েনটা আপনি এতদিন মাইনিং করছেন, মাইনিং করার পরে ওই কয়েনটাকে আপনি যদি করতে চান, দেখা গেল যে সেল করতে গেলেন, সেল করতে গিয়ে আপনি একটা ধরা খাইয়া গেলেন, স্ক্যামের শিকার হয়ে গেলেন, ঠিক আছে? আপনার এতদিনের কষ্টটাই মাটি, ঠিক আছে? এখন বাকিটা আপনারা যেটা ভালো বুঝেন। আর P2P কীভাবে করবেন, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, চাইলে ওইখানেও দেখতে পারেন। কিন্তু P2P আগের মতো নাই, এটা আমি নিজের মানে আমার যে টিমমেটদেরকে মানে টিম মেম্বার আছে তাদেরকে আমি এটা পরামর্শ দেবো যে আপনারা P2Pটা করেন না, খুব ভালো একটা ধরাও খাইতে পারেন, কারণ আপনারা নতুন, আপনারা কিছুই জানেন না। আচ্ছা, এই গেল একটা ধাপ। এখন আসি সেকেন্ড ধাপে। তো সেকেন্ড ধাপও একদম নিজে একটা প্রসেস, এইখানে কোনো রিস্ক নাই, ঠিক আছে? প্রথম ধাপটা যেমন ওই যে বললাম P2Pতে রিস্ক আছে, কিন্তু সেকেন্ড ধাপে এটাতে কোনো রিস্ক নাই। তো এটা কিভাবে করবেন? এটা একদম ইজি একটা প্রসেস। তো এইখানে প্রথমে ওই যে যেভাবে বললাম ওএক্সটাকে আপনাকে মেটামাস্কে নিতে হবে ওই লিঙ্ক আপ করে। আচ্ছা, সেকেন্ড স্টেপটা হলো ওই যে বললাম মানে প্রথম স্টেপের মতনই, প্রথমে আপনাকে ওএক্স কয়েনটা মানে ওই লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে? এই ওএক্স কয়েনটা সাতোশিতে আপনার এই লিঙ্ক আপ করতে হবে মেটামাস্কের অ্যাড্রেস। আচ্ছা, লিঙ্ক আপ করার পরে তারপরে ওই একইভাবে আপনার কয়েনগুলো মেটামাস্কে চলে যাবে, ঠিক আছে? 20% পাবেন। ওইটাকে আপনি ই করবেন এমএক্সি গ্লোবালে নিয়ে যাবেন, ঠিক আছে? বা যেই এক্সচেঞ্জার ওরা লিস্ট করে, ধরে নেন এমএক্সি গ্লোবালে ওরা লিস্ট করবে, তো ওইখানে আপনাকে নিতে হবে। নেওয়ার পরে ওইটা আপনি ইউএসডিটিতে কনভার্ট করবেন, ঠিক আছে? ওই সেম আগের মতনই, ঠিক আছে, প্রথম ধাপের মতনই। ওইটাকে আপনি এক্সচেঞ্জ করে ডলারে মানে ইউএসডিটিতে কনভার্ট করে তখন আপনি আবার মেটামাস্কে আনবেন। মেটামাস্কে আনার পরে তারপরে আমাদের একটা বড় একটা টেলিগ্রাম গ্রুপ আছে, বাইসেল গ্রুপ, এটা ট্রাস্টেড গ্রুপ। আমার যে মেম্বারগুলো আছেন, ঠিক আছে, আমার টিমের, তো তারা সবাই জানেন এটা ট্রাস্টেড অনেক। তো ওইখানে আপনি এই ইউএসডিটিগুলো সেল করতে পারবেন, ঠিক আছে? আপনি P2Pতেও যেই দামে সেল করতে পারবেন, আপনি এইখানে টেলিগ্রামেও ওই দামেই সেল করতে পারবেন। হয়তো বা কখনো কখনো P2Pতে যেই দামটা দেওয়া থাকে মানে বাইন্যান্সে P2Pতে, তার থেকে এইখানে হয়তো বা 2 টাকা 3 টাকা করে কম থাকে এক একটা ইউএসডিটিতে,
ঠিক আছে? ধরে নেন একেকটা কয়েনে ৩ টাকা করে আপনি কয়েন পাইতেছেন। ঠিক আছে? তো তারপরে আপনি ওই যখন আপনি সেল দিবেন, তো আপনার যে বায়ার থাকবে সে আপনাকে সরাসরি আপনার বিকাশে টাকা পাঠায় দেবে। ঠিক আছে? একদম ইজি একটা প্রসেস। প্রয়োজনে আমি ভিডিও বানায় দেখায় দেবো এটা কিভাবে করতে হয়। ঠিক আছে? আমি নিজে সেল দিয়ে দেখায় দেবো। এটা কোনো সমস্যা নাই। আর এই টেলিগ্রাম গ্রুপটা কোথায় পাবেন? এই টেলিগ্রাম গ্রুপটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লাস আমার যে নিজের টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে? পার্সোনাল ওইটাও আমি দিয়ে দেবো। চাইলে ওইখানে আমার সাথে আপনি সরাসরি কথাও বলতে পারবেন। আর আমার ডিসক্রিপশন বক্স বর্তমানে আজকে প্রায় ২-৩ দিন যাবৎ ডিসেবল হয়ে গেছে ফিচারটা। তো ডিসক্রিপশন বক্স যদি না করে মানে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক যদি কাজ না করে সেই ক্ষেত্রে আপনার কমেন্ট বক্স চেক করবেন। আমি কমেন্ট বক্সেও এই লিঙ্কগুলো দিয়ে রাখবো। সেই সাথে আমার ফেসবুক প্রোফাইলেরও আমি লিঙ্ক দিয়ে রাখবো। ওইখানেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এলো গেল। এখন ওই যে বলছিলাম যে মানে আমার যে লিডারগুলো আছে আমার গ্রুপের, ঠিক আছে? লিডার পর্যায়ে যারা আছে তাদের কাছে ভালো, ভালো রেফার আছে। তাদের জন্য একটা বেনিফিট আছে। মানে এটা হলো এমনকি আমার যে টিমমেটগুলো আছে আ তারা অনেকেই আছে এগুলো কিছুই বুঝে না। ঠিক আছে? এগুলো পারবে না। এদের শুধু কাজ শুধু ক্লেম করা। জাস্ট আমি বলছি যে ক্লেম করো, এরা শুধুমাত্র ক্লেম করতেছে। আপনার টিমেও এরকম অনেকেই আছে যে শুধুমাত্র এরা ক্লেমই করতেছে আর কিচ্ছু করে না। কিচ্ছু বুঝে না। এত তামঝাম কিছু বুঝে না। তো আ তারা তো নির্ভর করতেছে সমস্ত কিছু লিডারের উপরে। যে খুইলা দিচ্ছে তার উপরেই কিন্তু এটা নির্ভর করতেছে তারা। নির্ভর করে বসে আছে। তো এরকম আমার কাছে যারা আছেন তারা শুধুমাত্র দেখা গেল যে সারাদিনে একবার ঢুকে ২৪ ঘন্টার মধ্যে ২ বার ঢুকে দেখা গেল সকালে একবার ঢুকে ক্লেম করতেছে, রাতে একবার ঢুকে ক্লেম করতেছে। আর বেশি কিছু কাজই করতেছে না। কিচ্ছু করতেছে না। হ্যাশ ট্যাগও ঠিকমতো ইউজ করতেছে না। এরা শুধু কাজই ক্লেম করা। তো এরা করবে কি আমার কাছেই তো আসবে যারা আমি আরকি খুইলাইছি। আর যারা লিডার আছেন, যারা খুইলাইছেন তাদের কাছেই আসবেন। তো আমার যে চিন্তাভাবনা, ঠিক আছে? মানে আমি তো কষ্ট করছি। আমি তো শুধু এমনি কষ্ট করিনি। ঠিক আছে? তো আপনার টাকাটাও পর্যন্ত আমি পকেটে ঢুকাই দেবো। তো সেইখানে তো আমি তো বেনিফিট তো কিছু নিবই। এখন আপনারা যারা লিডার আছেন তারা চাইলে আমার এই মানে মানে আমার যে এই থিওরিটা আছে, এই থিওরিটা এপ্লাই করতে পারেন। আমি করব কি যে OX কয়েনটা ধরে নিলাম আপনার কাছে ১,০০০ কয়েন আছে। ঠিক আছে? এটা সাপোজ। ধরে নিলাম আপনার কাছে ১,০০০ কয়েন আছে। তো ১ম অবস্থায় পাবেন আপনি 20%, সরি গুণন 20%। ১ম অবস্থায় পাবেন আপনি 20% মানে ২০০ টা কয়েন পাইতেছেন আপনি ১ম অবস্থায়। এই কয়েনটা আমি আপনাকে দিয়ে দেব। ঠিক আছে? যেদিনেই এটা উইথড্র হবে সেদিনে আমি এই টাকাটা আপনার পকেটে পৌঁছায় দেব। ঠিক আছে? এই ২০০ কয়েনের। এরপরে বাকি থাকে আপনার ৮০০ কয়েন। এই ৮০০ কয়েনটা ওরা টোটাল ৫ বছরে দিবে। মানে টোটাল হলো ২০ টা কোয়ার্টারে। ঠিক আছে? টোটাল ২০ টা কোয়ার্টারে। তো ২০ টা কোয়ার্টারে। তো ভাগ করলে ২০ কোয়ার্টারে প্রতি ৩ মাস পর ৪০ টা কয়েন আসবে। তো আমি প্রতি ৩ মাস পর এই ৪০ টা কয়েন আমি টোটাল ৩ বছর আমার যে টিম মেম্বারদের থাকবে আরকি যারা আমার উপর নির্ভর করবেন তাদেরকে আমি টোটাল ৩ বছর দেব। ঠিক আছে? আপনি একটা জিনিস চিন্তা করেন যে প্রতি ৩ মাস পর ওই মেটামাক্সে যাইয়া তারপর ওরা যে লিঙ্ক আপটা দিবে ওই লিঙ্কের ভিতরে যাইয়া দায়িত্ব সহকারে আমার ওইখানে যাইয়া ক্লেম করা লাগবে। আমি যদি মিস করি আমার এই কয়েনটা বান যাবে। তো এটা আমার দায়িত্ব সহকারে এটা করা লাগবে। সো আমি যেহেতু এটা দায়িত্ব সহকারে করব, তো সেই ক্ষেত্রে আমি তো অবশ্যই কিছু বেনিফিট নেবো। আমি টোটাল এই ৮০০ কয়েনের মধ্যে আমি ৩ বছর পর্যন্ত আপনাদের এই কয়েনটা দিয়ে যাব। ঠিক আছে? কিন্তু বাকি লাস্টে যে ২ টা বছর থাকবে ৮ টা কোয়ার্টার, ওই ৮ কোয়ার্টারের কয়েন আমি আপনাদের দিব না। তো ৮ কোয়ার্টারে টোটাল কয়টা কয়েন হয়? ৮ টোটাল হলো ৩২০ টা কয়েন। ঠিক আছে? এই ৩২০ টা কয়েন আমি দিব না। এটা জাস্ট মানে আমি সাপোজ দিয়ে বুঝালাম যে যাদের কাছে ১,০০০ কয়েন আছে তাদের জন্য। ঠিক আছে? মানে এটা জাস্ট সাপোজ। এখন তো কারো কাছে ৫০০ কয়েনও থাকতে পারে, কারো কাছে ২,০০০ কয়েনও থাকতে পারে। তাদেরও এই সেম ভাবে আমি করব। যে টোটাল ৩ বছর পর্যন্ত আমি আপনাদের লাগাতার কয়েনগুলো দিয়ে যাব। আর প্রতি ৩ মাস পর আমি নিজের দায়িত্বে আপনাদের টাকা আপনাদের পকেটে পৌঁছে দেব। কিন্তু লাস্ট যে ২ বছর থাকবে, ওই ২ বছর আমি আপনাদের কয়েন দেব না। আর তখন আপনাদের ওই ২ বছর কয়েন যদি নাও দেই আপনাদের গায়ে বোধহয় খুব একটা লাগবে না।
কারণ তখন এক একটা কয়েনের দাম অনেক কমে যাবে, অনেক, তখন সেটা আপনাদের গায়েও লাগবে না। ধরেন একটা কয়েন বর্তমানে লিস্ট হলো $1, ঠিক আছে, 3 বছর পর শেষের দিকে তখন এক একটা কয়েনের দাম হয়ে যাবে মাত্র 10 টাকা, 12 টাকা, বা 5 টাকা, 4 টাকা, ঠিক আছে, এরকমও হইতে পারে। ঠিক আছে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো তখন আপনাদের এইটা গায়েও লাগবে না, এই কারণে তখন লাস্ট আমি 2 বছর আপনাদের কোনো কয়েন দেবো না, ওটা আমি নিজে নিয়ে নেব। ঠিক আছে, আর টোটাল 3 বছর পর্যন্ত আপনাদের আমি কয়েন দেবো, প্লাস সাথে সাথে আপনারা কাজ করবেন। যেমন এখন বর্তমানে নতুন প্রজেক্ট আসছে, ঠিক এরকমই প্রতি বছর বছর আপনি নতুন প্রজেক্ট থেকে টাকাও পাইতেছেন, প্লাস এটা থেকে 3 বছর ওই যে আমি দায়িত্ব নিয়ে নিয়েছি, এই 3 বছর পর্যন্ত আপনাদের আমি টাকা দিব। বাকি লাস্টের যে 2 বছর ওইটা আমি দিব না, ওইটা আমি নিজে নিয়ে নেব ওই কয়েনগুলো, কারণ ওই কয়েনগুলো আমি হোল্ড করে রেখে দেবো। তো এখন কথা হলো যে এটা কিভাবে আপনি হিসাবটা করবেন। তা ধরেন আমি যদি মেটামাক্সে যাই, ধরেন এই যে আমি মেটামাক্সে আসলাম, তো আপনাকে আমি অ্যাড্রেস দিব। ধরেন আপনার অ্যাড্রেস 2 নাম্বার অ্যাড্রেস, ঠিক আছে, এই আপনাকে আমি অ্যাড্রেসটা দেবো, ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবেন। আপনার নাম যদি ধরেন রাকিব হয়, তাহলে আমি এখানে নামটা পরিবর্তন করব, অ্যাকাউন্ট নামটা পরিবর্তন করে দেব রাকিব। এখন আমি এখানে 3 বছর হিসাব করে আমি এটার এক্সপায়ার ডেট আমি লিখে দেব। ধরেন এটা এপ্রিলের 28 তারিখে উইথড্র হবে, তো ধরেন মে মাস 28 তারিখে উইথড্র হবে, তার পরবর্তী আপনি হলো 3 বছর পাবেন। তো ধরেন 24, ধরেন 27 এপ্রিল 2027 সাল, 2027 সালের 27 সালের এপ্রিল মাস পর্যন্ত আমি আপনাকে পেমেন্ট দেবো। এইভাবে আমি লিখে রাখবো যে এই যে দেখেন এখানে কিন্তু নামটা কিন্তু সেট হয়ে গেছে। তো এইভাবে আমি লিখে রাখবো যে ও পেমেন্ট পাবে 2027 সালের এপ্রিল মাস পর্যন্ত। ঠিক আছে, এটা সাপোজ, এটা আমি এইভাবে বুঝাইলাম। তো এইভাবে যারা আর কি আমার অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবেন তাদের আমি নাম এভাবে লিখে দেবো। প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস আমি বানাই দেবো। যেমন এই যে অ্যাকাউন্ট 3, এটাও আমি নাম পরিবর্তন করে দেবো। নাম পরিবর্তন করে যে আর কি আমার এটা লিঙ্ক আপ করবে তার নাম লিখে প্লাস আমি এক্সপায়ার ডেট লিখে দেবো, যে তাকে আমি কত দিন পর্যন্ত, মানে 3 বছর আর কি, কত মাস কত সাল পর্যন্ত আমি তাকে পেমেন্ট দেবো, সেটা আমি সুন্দরভাবে এখানে আমি লিখে রাখবো। তো ওই দিনের পর থেকে আপনি আর পেমেন্ট পাবেন না। তো বাকি যে লাস্ট 2 ইয়ার থাকবে, 2 ইয়ারে 8টা কোয়ার্টার, মানে 3 মাস পর পর 8বার যে পেমেন্টটা আসে ওইটা আমি রাইখা দেবো। আর তখন ওইটা আমি ওই যে বললাম, তখন হয়তো আমাদের টিমমেট যারা আছে তাদের হয়তো গায়ে লাগবেও না। ঠিক আছে, কারণ তখন এক একটা কয়েনের দাম খুব কম থাকে, খুব প্রচুর পরিমাণে হিউজ। এরকমও হইতে পারে যে 1 টাকা 2 টাকাও হইতে পারে। তো যার কারণে আমি এই ডিসিশনটা নিছি। আর এটা আমি কেন এবার নিব না, কারণ আমি এখানে খাটনি করব ভাই, পরিশ্রম করব, এতদিন পর্যন্ত কইরে আসছি, এবং যতদিন পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আমি পরিশ্রম এইভাবে করেই যাব আপনাদের নিয়ে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই, তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এমনকি আপনারা যারা লিডার আছেন তারাও আপনাদের যেই গ্রুপ আছে, আলাদা অবশ্যই আপনাদের তো গ্রুপ আছেই, যারা রেফার করছেন তারা তো গ্রুপ বানাইছেনই, তাদের মেম্বারকেও বলে দিবেন এইভাবে, মানে এই ভিডিওটা প্রয়োজনে শেয়ার করবেন, যে ঠিক এইভাবেই আমিও কাজ করবো। ঠিক আছে, আপনাদের নিয়ে আপনারা রাজি থাকলে তাহলে আমার অ্যাড্রেসটা লাগাতে পারেন। ঠিক আছে, আর কিভাবে উইথড্র করতে হয় এই প্রসেসটাও তাদের জানা দরকার। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আমি যেই প্রসেসটা আর কি, যেই থিওরিটা আর কি অ্যাপ্লাই করছি, এটা কি ঠিক হয়েছে কি না। তো এটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনাদের মতামত। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।